নতুন করে আমাদের মাঝে আসছে তা না। এই আয়াতটা দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ তাআলা সিস্টেম করে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাদীদের 22 নম্বর আয়াতে বলেন, পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে যে মুসিবত দেখা দেয় তার মধ্যে এমন কোনটিও নেই যা সেই সময় থেকে এই কিতাবে লিপিবদ্ধ নেই, যখন আমি সেই প্রাণসমূহ সৃষ্টিও করিনি। নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ। অর্থাৎ আল্লাহ এটা বোঝালেন, দুইটা কথা ভালো করে বোঝেন। পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে আল্লাহ আলাদা করলেন। পৃথিবীতে যত মুসিবত আছে এটা এক ধরনের, আর আমাদের প্রাণের উপর যত মুসিবত আছে এটা হলো আর এক ধরনের। বলেন সুবহানাল্লাহ। ভাগ করতে পারছি পৃথিবী। আল্লাহ বললেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ। মুসিবত কিন্তু কয়েক প্রকার, তার মধ্যে দুই প্রকার মুসিবত সব মুসিবতের সমন্বয়। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, জমিনে কিছু মুসিবত, ওয়ালা ফি আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের ভিতরে কিছু, মানুষের মধ্যে কিছু মুসিবত। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল জমিনের কিছু মুসিবত আলাদা, মানুষের জীবনের সাথে কিছু মুসিবত আছে। কথা বলেন আল্লাহর রাস্তে, এটা আলাদা। আল্লাহ বলেন তার মধ্যে এমন কোনটিও নেই, এমন কোন মুসিবত নেই যা সেই সময় থেকে এই কিতাবে লিপিবদ্ধ নয়। অর্থাৎ সমস্ত মুসিবত গুলো কিতাবের মধ্যে কি আছে? কিতাব মানে ভাগ্য, কিতাব মানে আমার কপালে কি কি আসবে আল্লাহ তাআলা এগুলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন অনেক আগে। যখন আমি সেই প্রাণসমূহ সৃষ্টি করিনি, তার মানে আমরা যখন কি সৃষ্টি হইনি, তার আগে আল্লাহ আমাদের জন্য কি কি মুসিবত আছে, কি কি আপদ বিপদ আছে, এগুলো লিপিবদ্ধ করা। নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ। তাহলে এখন বলবেন হুজুর, তাহলে আমাদের জন্মের আগে, আমাদের সৃষ্টির আগেই তো আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো লিপিবদ্ধ করছেন। এটার অবশ্যই কল্যাণ আছে। কল্যাণ না হলে আমার জন্য আমার জন্মের আগে এগুলো লিপিবদ্ধ করে আল্লাহ রাখার কোনো উদ্দেশ্য ছিল না। আমার কি আছে? অবশ্যই কল্যাণ আছে। কারণ এই পৃথিবীর জমিনে আপনি যা কিছু দেখেন আর না দেখেন, সব মানবের কল্যাণে সৃষ্টি। সব কিসের কল্যাণে? মানুষের কল্যাণে সৃষ্টি। চাঁদ মানুষের কল্যাণে সৃষ্টি, সূর্য মানুষের কল্যাণে সৃষ্টি। এটা কি আপনার সৃষ্টির পরে না আগে? কথা বলে আগে। তাহলে বুঝতে হবে কিছু কিছু মুসিবত আমার কল্যাণ, কিছু কিছু মুসিবত আমার বিপদ, কিছু কিছু মুসিবত আমার পরীক্ষা। কথা বোঝেননি? আবার কিছু কিছু মুসিবত হলো আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে আমার নিদর্শন করে দিয়েছে। কি করে দিয়েছে? নিদর্শন, শিক্ষা নেওয়ার জন্য। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষকে বলেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। এই পৃথিবীর জমিনে সমস্ত মুসিবতকে আল্লাহ দুইটা দিকে ধারণ করলেন, দুইটা দিকে অর্থ করে আল্লাহ বুঝায় দিলেন। এই দুইয়ের মাঝে অনেকগুলো ব্যাখ্যা করে করে আল্লাহ মুসিবতকে আলাদা করলেন। যেমন এক ধরনের মুসিবত আছে, বুঝেন, হঠাৎ করে বন্যা চলে আসলো, ঘর বাড়িগুলো ডুবে গেল,
এখন অনেক জায়গায় হচ্ছে কি হচ্ছে না? বলেন, দুনিয়ার কোন মানুষের কি ক্ষমতা আছে এটাকে ঠেকায়? পারে? পারে না। হাজার চেষ্টা করার পরও বাঁধ ভেঙে যায়, এরপরে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায়। এটা একটা মুসিবত, যেখানে মানুষের কোনো হাত নাই। আছে নাকি? এই যে বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে যায়, এরপরে মানুষের বাড়ি ঘরে পানিগুলো ঢুকে যায়। আছে না নাই? আছে। এমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যায়, এখানে মানুষের কোনো হাত নাই। আছে নাকি? কাল বৈশাখী ঝড় যখন শুরু হয়ে যায়, এই পৃথিবীর জমিনের অনেক ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যায়, ফসলগুলো নষ্ট হয়ে যায়, এখানে মানুষের কোনো হাত আছে নাকি? আল্লাহ বলে, এগুলা মুসিবত দিয়ে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি। বলেন সুবহানাল্লাহ। এটা এক প্রকার মুসিবত, যেটা পরীক্ষার আকারে চলে আসে। এই মুসিবত গুলাকে আপনি কোথায় নিতে পারেন? কোন সাবজেক্টে? পরীক্ষা হিসেবে নিতে পারেন। হঠাৎ আপনি ঘুমিয়ে পড়েছেন, আকস্মিকভাবে কারেন্টের তারের সঙ্গে তার ঘর্ষণ খেয়ে ওখান থেকে আগুন লেগে আপনার বাড়ি ঘর জ্বলে পুড়ে গেছে, এখানে আপনার কোনো হাত আছে? আপনি তো ঘুমিয়ে পড়ছেন। কথা ঠিক না? আমার ভাইরা, এইরকম অসংখ্য পরীক্ষার মতো মুসিবত আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, এটাই আমার হলো কাজ। একদিকে গর্ব, আরেকদিকে আমি ভাঙবো। নদী ভাঙন এলাকায় যদি আপনি তাকান, বর্তমান সময়ে পদ্মার পারগুলো, যমুনা নদীর কাজগুলো দিয়ে আপনি যদি তাকান, গ্রামের পর গ্রাম ভেঙে ভেঙে যাচ্ছে। আছে না নাই? অনেক সম্পদের মালিক, অনেকগুলো গরু বাছুরের মালিক, অনেক শস্যের মালিক, ক্ষেত খামারের মালিক, কিন্তু নদীর কিনারে বসবাস করার কারণে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। বাড়ি ঘরগুলো বিলীন হয়ে যাচ্ছে, বাজার ঘাট, স্কুল কলেজ সবকিছু বিলীন হয়ে যাচ্ছে, মানুষের করার কিছু নাই। আছে নাকি? এটা হলো এক প্রকার পরীক্ষা, এটা হলো এক প্রকার মুসিবত। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের জীবনে যে পরীক্ষাগুলো, মুসিবতগুলো আসে, এই মুসিবতের মধ্যে আবার কিছুগুলো ক্যাটাগরি আছে। কিছু নিজের কামাই করা, কি করা বলে? নিজের কামাই করা। আবার কিছু মুসিবত আছে আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আবার কিছু মুসিবত আছে নিজের ভুল ভ্রান্তির কারণে চলে আসে। আসে না? না? কথা বলে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ আছে না নাই? জোরে বলেন। এটাও মুসিবত। শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া ফাসাদ আছে না নাই? এটাও মুসিবত। এটা কি? এগুলো মুসিবত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা শুআরা আয়াত নাম্বার 30। আল্লাহ বলেন, তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজ হাতের কৃতকর্মেরই কারণে দেখা দেয়। নিজ হাতের, সোজা কথা, কামাই করা, নিজের কারণেই নিজের বিপদ কি হয়। আর তিনি তোমাদের অনেক কিছু অপরাধ ক্ষমা করে দেন। কি করে দেন বলেন? অনেক অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যদি তা না দিতেন, তাহলে আমরা যত মুসিবতের কাজ করি, এক পা সামনে অগ্রসর হওয়ার পরে দ্বিতীয় পা তোলার মতো আর সুযোগ থাকতো না। এত মুসিবতের কাজ আমরা করি। কথা ঠিক না? কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখেন,
আমরা অনেক সময় এই মুসিবতগুলোর দিকে কমপ্লেইন করি। কমপ্লেইনটা কি? আমার মুসিবত কি এখনই আসার কথা ছিল? এই সময় মুসিবত হওয়ার কথা ছিল? শোনেন, আসলে মুসিবত শব্দটার মূল অর্থটাই হলো যখন যেখানে যে পরিমাণ যতটুকু দরকার বাস্তবতার সাথে তখন সেখানে উপস্থিত হওয়াটাকেই মুসিবত বলে। বুঝাইতে পারছি? মুসিবত শব্দের অর্থ কি? বাস্তবতাটাকে লক্ষ্য করে, টার্গেটকে পূরণ করে সেখানেই উপস্থিত হওয়াটার নাম মুসিবত। আপনি একটা অনুষ্ঠান করছেন, 200 লোকের খাবারের আয়োজন, 300 লোকের খাবারের আয়োজন, 500 লোকের খাবারের আয়োজন, গরু জবাই করছেন, রান্না বান্না মোটামুটি মাঝামাঝি। হঠাৎ বিশাল এক জোরে বৃষ্টি আসলো। আপনি কি বলতেছেন? বৃষ্টি কি আজকে আসা লাগে? কথাটা বোঝেন নাই মনে হয়? ঘুমাইতেছেন নাকি? বৃষ্টি কি আজকে আসা লাগে? কালকে আসলে হতো না? আরে ভাই, বৃষ্টি কি আপনার অনুষ্ঠান মাফিক শিডিউল নিয়ে আসবে নাকি? কথা বলে। বৃষ্টি তো আপনার শিডিউল মেনটেন করবে না, বৃষ্টি শিডিউল মেনটেন করবে। এটা আপনার মুসিবত ছিল, ওই শিডিউল অনুযায়ী বৃষ্টি আসবে। এরকমটা হয় না? হয়। এই যে আমরা যে কমপ্লেইন গুলা করি, এখানে ইমানদারের ইমানের ঘাটতির কারণে কমপ্লেইন হয়। ওই যে কথাটা বলছিলাম যে আজকের আয়াতটা ইমানদারের জন্য। যদি আপনি তখন এই কথা বলেন যে আজকেই কি এখনই বৃষ্টি আসা লাগবে, আমার অনুষ্ঠান বানচাল হয়ে গেল, সব এলোমেলো হয়ে গেল, আপনি হাই হুতাশ করতেছেন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ইমানদার বা আর বেঈমানদার, অল্প ইমানদার, তোমরা যদি পরীক্ষা করতে চাও তোমরা একটু তার দিক তাকাও। 500 লোকের আয়োজন, এগুলো কি ঘরের শোকেসের ভিতরে ভরে রাখবেন? কথা বলে। মানুষই তো খাবে, খাবে না? কিন্তু মানুষ যে খাবে এগুলো কি হজম হবে না? তাহলে এটা তো পেটের ভিতরে যাওয়ার পর হজম হয়ে এরপরে বাথরুমে যাই এটাকে নিষ্কাশন করতে হবে, এটাই তো। তো মানুষ খাইতে পারে নাই, মানুষ খাইলেও আপনার খরচ হইতো, মানুষ এখন খায় নাই, তারপরেও কি হয়েছে আপনার খরচ। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে কথাটা বলতে চাইছিলাম গত জুমায়, যে জান্নাতুল ফিরদাউস পাবে কারা কারা? আমরা তো সবাই জান্নাতুল ফিরদাউস চাই। হ্যাঁ, নবীজি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করতে বলেছে যে তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউসটা চাও। আগামীকাল বলেন কার কথা এটা? রাসূল বলছে তোমরা যদি জান্নাত চাও, কোন জান্নাতটা চাইতে বলছে? জান্নাতুল ফিরদাউসটা চাও। এখন কথা হলো, রাসূল বললেন জান্নাতুল ফিরদাউস চাইতে, কিন্তু আল্লাহ দিবেন এখন কাকে, কোনটা? কথা ঠিক না? আর রাসূল কাদেরকে চাইতে বললেন, কোন ক্যাটাগরির মুসলমানকে জান্নাতুল ফিরদাউস চাইতে বললেন, আর আল্লাহ কোন ক্যাটাগরির মুসলমানকে জান্নাতুল ফিরদাউসটা দিবেন, এখানে একটু বোঝা দরকার। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে, বাচ্চারা এসএসসি পরীক্ষা দিছে না? দিছে কিনা? কত নাম্বারে পাস ছিল? হ্যাঁ, 33। আচ্ছা যাই, ধরলাম 33 নাম্বারে পাস।
কেউ যদি 31 পায়, 30 পায়, কথাগুলো বোঝেন, সাধারণ কথা না, আমি সাধারণ দিয়ে বুঝাচ্ছি, কিন্তু বুঝতে হবে। এখন 33-এ পাস, একজন ছাত্র পাস করলো, একই ক্লাসের একই সাবজেক্টের উপরে আরেকটা ছেলে 90 পেয়ে পাস করলো। বলেন তো দুই পাশের মাঝে পার্থক্য আছে কি? সকলে বললেন না তো? কি পার্থক্য আছে? হ্যাঁ, তাহলে যে যে ছাত্রটা 32 পেয়ে পাস করলো সেও বলতেছে আমি পাস করছি, যে ছাত্রটা 50 পেয়ে পাস করলো সেও বলতেছে আমি পাস করছি, যে ছাত্রটা 80 নাম্বার পেয়ে পাস করলো সেও বলতেছে পাস করছি, যে ছাত্রটা 95 নাম্বার পেয়ে পাস করলো সেও বলতেছে পাস করছি। তাহলে 32-এ পাস, 50-এ পাস, 80-তে পাস, 95-তে পাস। ধরেন আপাতত 4টা ছাত্রকে আপনি একখানে দাঁড় করান। এবার বলেন এই 4 জনেই পাস করছে ঠিক, কিন্তু পুরস্কারের দিক থেকে ভালো 1 নাম্বার পুরস্কারটা কে পাবে? কে পাবে? যে ব্যক্তি, যে ছাত্রটা 95 বা 100 নাম্বার পাইছে, সেই তো উৎকৃষ্ট পাস নাম্বারটা পাবে। ঠিক এটা বুঝাই, এটা বুঝাচ্ছি জান্নাতুল ফেরদাউস, এ গ্রেট ইমানদার, জিপিএ 5 পাওয়া ইমানদারের জন্য জান্নাতুল ফেরদাউস। বাকি যে আরো 7টা জান্নাত আছে, এই গ্রেড মাফিক এ বি সি, এই গ্রেড মাফিক জান্নাতগুলো আল্লাহ স্তরে স্তরে তাদেরকে দিবে। এখন আপনি 33-এ পাস করে ইমানদার হয়ে, বোঝার জন্য বলছি, 33 নাম্বারে পাস করে আপনি দোয়া করেন আল্লাহ আমাকে এ গ্রেড জান্নাতটা দান করো, হবে না? আপনারাই বলতেছেন হবে না, হবে না। তাহলে এ গ্রেড জান্নাতটা পাওয়ার জন্য আমাদের আল্লাহ তাআলা প্রায় 10টি কাজের কথা বলছেন। কয়টা? কয়টা কাজ বলবো কি? কথা বলেন।